এই যে মাত্র একটা অর্ডার আসলো, আপনারা দেখেন এই যে ইমেলটা আসছে এবং ইমেলটা যদি আমি ওপেন করি এখানে অর্ডারের ডিটেলসটা দেখাচ্ছে এবং আমি যদি একটু নিচে আসি স্ক্রল করে তাহলে দেখেন কাস্টমারের নাম, ফোন নাম্বার সব কিছু দেখাচ্ছে। সো ল্যান্ডিং পেজে অর্ডারগুলো সাধারণত এইভাবে আসে। ফোনে শুরুতেই আপনি একটা নোটিফিকেশন পাবেন আপনার ইমেলে। সো আপনি যখন আপনার ল্যান্ডিং পেজের ড্যাশবোর্ডে আসবেন তখন এখানে দেখেন ই কমার্স, এই ই কমার্সের হোভার করলে দেখবেন এই অর্ডার্সের অপশনে যখন আপনি ক্লিক করবেন কে কখন কি অর্ডার দিয়েছে সেটার বিস্তারিত পেয়ে যাবেন। সো এই যে মাত্র 1 মিনিট আগে যে অর্ডারটা আসছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে কাস্টমারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, কি অর্ডার দিয়েছে এবং কত পিস অর্ডার দিয়েছে, কোয়ান্টিটি কত, হোম ডেলিভারি চার্জ কত, বিস্তারিত সকল কিছু পেয়ে যাচ্ছেন। সো আমি একটু এখনই আপনাদের লাইভে আমি কাস্টমারকে কল দিতে চাই এবং এর পরের স্টেপটা কি হবে সেটা আপনাদেরকে দেখাতে চাই। সো কাস্টমারের নাম্বার হচ্ছে 017। সো কাস্টমারকে আমি কল দিচ্ছি এবং আমি স্পিকারে কল দিব ওনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি ইজিলা থেকে হাসান বলছিলাম। আমি কি দিদারুল ইসলাম স্যারের সাথে কথা বলছি, রাইট? স্যার, আপনি আমাদের ওয়েবসাইটে 18x26 সাইজের লাক্সারি হোটেল মাইক্রোফাইবার পিলো 1 পিস হিলটন পিলো অর্ডার দিয়েছিলেন। স্যার, আপনার অর্ডারটা কি কনফার্ম করব? হ্যাঁ জি, এটা কনফার্ম করেন। স্যার, আপনার টোটাল বিল ছিল 1180 টাকা, ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে, ওকে, আমি এটাই অর্ডার করেছিলাম। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার অ্যাড্রেসটা ঠিক আছে তো? জি, আপনার অ্যাড্রেস ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে। আপনারা দেখলেন আমি কাস্টমারের সাথে কথা বললাম, কাস্টমার অর্ডারটা কনফার্ম করতে বললো। এরপরে যে স্টেপটা হবে সেটা হচ্ছে এই যে স্ট্যাটাস, এইখানে এসে এই অর্ডারটা যে কমপ্লিট হয়েছে সেটা আপনারা সিলেক্ট করে আপডেটে ক্লিক করবেন। একটু সময় নেবে যে এটা আপডেট হয়ে গিয়েছে। আপডেট হয়ে গেছে কিভাবে বুঝবেন? এই যে দেখেন স্ট্যাটাস এখন কমপ্লিটেড দেখাচ্ছে। সো আমরা যদি আবার এই অর্ডারস বাটনে ক্লিক করি তাহলে দেখেন এটা কমপ্লিটেড দেখাচ্ছে এবং দেখেন এখানে একটা সেন্ড টু স্টেট ফার্স্ট। আপনি যদি স্টেট ফার্স্টের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো আপনি পাঠিয়ে থাকেন তাহলে এখানে ইন্টিগ্রেশনে আপনার স্টেট ফার্স্টের কুরিয়ারটা অ্যাড করবেন অথবা পাঠাও, যে কোনো একটা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনার প্রাইস, কথার কথা এখানে 1179 টাকা দেখাচ্ছে। সো আসলে বিলটা হচ্ছে 1180 টাকা। সো বিলটা যদি আপনি এডিট করতে চান এই অ্যামাউন্টের এখানে এই অ্যামাউন্টটা দিয়ে এই সেন্ড বাটনে ক্লিক করলে আপনার অটোমেটিক আপনার স্টেট ফার্স্টের যে মার্চেন্ট অ্যাকাউন্ট আছে সেখানে অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে অলরেডি দেখাচ্ছে যে এটা সাকসেস। সো আমি যদি আমার স্টেট ফার্স্টের ড্যাশবোর্ডে আসি এবং দেখেন আমি যদি পার্সেলে চেক করে দেখি, আমি কিন্তু মাত্রই এটা একটা ক্লিক করেছি, দেখেন এখানে একটা আইডি তৈরি হয়ে গেছে, টাইম দেখাচ্ছে, কাস্টমারের নাম দেখাচ্ছে এবং আমি যদি আইডিতে ক্লিক করি কত টাকা দেখেন 1180 টাকা আমি দিয়েছিলাম, 1180 টাকা দেখাচ্ছে, নাম, ফোন নাম্বার বিস্তারিত পেয়ে যাচ্ছে। সো ল্যান্ডিং পেজের অর্ডারগুলো মেনটেন সাধারণত এইভাবে হয়, যার কারণে আমরা আমাদের অ্যাডে বলে থাকি যে একজন মানুষ 30 থেকে 50টা অর্ডার খুব সহজে মেনটেন করতে পারে। সো আপনার বিজনেসের সেল বাড়াতে আমি মনে করি অবশ্যই একটা ল্যান্ডিং পেজ তৈরি করা দরকার। আর যেহেতু ল্যান্ডিং পেজ তৈরি করতে খুব একটা বেশি অ্যামাউন্ট খরচ হয় না, সো আপনার বিজনেসটাকে এইভাবে অটোমেশন করার জন্য আমি মনে করি অবশ্যই একটা ল্যান্ডিং পেজ প্রয়োজন।